আজ সকালে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একা একাই বেরিয়ে গিয়েছি। তো আমি খুব একটা কখনো একা একা বেরোই না, কিন্তু আজকে দরকারটা একটু বিশেষ আর খুব গুরুত্বপূর্ণ। তো ওর জন্য আমাকে বেরোতেই হলো, আর একাই বেরোতে হলো। তার মধ্যে আমার ননদও আজকে আমার বাড়িতে রয়েছে। তো ইচ্ছা ছিল আজকের দিনটা ওর সাথে ভালো করে গল্প গুজব করেই কাটাবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। কিন্তু তারপরেও কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওর জন্য বেরোতেই হলো। তো ও বললো যে না বৌদি, তুমি বরং কাজটা মিটিয়ে না, আমি তো আছি, তারপরে তুমি ফিরে আসলে তারপর আমাদের গল্প হবে খন। তো ওর জন্য গোবিন্দদাকে ডেকে নিয়েছি আর আমি বেরিয়ে গিয়েছি। তো যাচ্ছি আজকে আমি আমার বিএড কলেজে। তো বিএড কলেজে আমি বিএডের সার্টিফিকেটটা তুলতে যাচ্ছি। তো আপনারা তো হয়তো জানেনই, যেহেতু মার্কশিটটা আসার বেশ অনেক কয়েকটা বছর পরেই মার্কশিটের মানে সার্টিফিকেটটা আসে। তো ওর জন্য এই সার্টিফিকেটটা আমার তোলাই হচ্ছিল না। এমনিতে আমার 17-19-এর মানে যে কোর্সটা ছিল তখন থেকে আমি বিএডটা করেছিলাম, মানে 17-19-এর সেশনটায়। কারণ আমার এমএসসি কমপ্লিট হয়েছিল যে বছরটা, তারপরে বছরটা আমি পড়িনি, মানে বিএড করিনি। তখন একটুখানি দোলাচলের মধ্যে ছিলাম, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো এই সমস্ত কিছুর মধ্যে। তো আমি ওই জন্য ওই বছরটা ভর্তি হইনি। তো মাঝখানে একটা বছর ওই জন্য কী করবো কি না করব, ওই জন্য খুব কনফিউজড ছিলাম। তো ওর জন্য আর আমি মানে ওই সময়টাতে ওই একটা বছর আমার নষ্ট হয়ে গেছে বলতে গেলে ওর জন্য। আর তারপরে বিএডটা করেছিলাম, কিন্তু 19 সালে কমপ্লিট হয়ে গেলেও মার্কশিট পেয়ে গেছিলাম, কিন্তু মার্কশিট মানে রেজাল্ট পেয়ে গিয়েছিলাম। আর তার কিন্তু ওই সার্টিফিকেটটা আসতে গিয়ে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল। দেখুন, আমার বিএড কলেজটাতে চলেই এসেছি, এই বিএড কলেজটা থেকেই আমি বিএড করেছি। কিন্তু আমি বুঝতে পারছি না কেন এই বিএড কলেজের যে নেম প্লেটটা ছিল সেটা দেখছি খুলে নিয়েছে। তো এটার নাম ছিল বিদ্যাসাগর বিএড কলেজ, কিন্তু আমি স্কুলে মানে কলেজের গেটে ঢোকার পর থেকে একদম কলেজের মাথাতেও আমি কোথাও নামটা খুঁজে পাচ্ছিলাম না, এমনকি কলেজের লোগোটাও না। তো জানি না কেন এই পরিবর্তন। যদিও আমি যখন বিএড করেছি জানেন তো, তখন কিন্তু আমি খুব মানে কঠিন সময়ের মধ্যে দিয়েই বিএড করেছি বলা চলে। আসলে যখন বিএড করেছিলাম তখন আমি অন্য একটা প্রাইভেট স্কুলের সাথে সাথে পড়াতাম। তো তখন ওই সাথে সাথে দুটো দিক ম্যানেজ করতে গিয়ে আমি একদম হিমশিম হয়ে যেতাম। নিজের স্কুলের পড়াশোনা, মানে স্কুলের বাচ্চাদের জন্য যে সমস্ত কাজ টিচারদের থাকে, কোয়েশ্চেন পেপার ওয়ার্কশিট রেডি করা, তার সাথে সাথে আবার নিজের জন্য পড়াশোনা। আর বিএড যারা যারা করেছে তারা তো জানি প্রচুর খাতাপত্র, প্রচুর প্রজেক্ট, প্রচুর কিছু থাকে। তো সেই সমস্ত কিছু রেডি করা, তার সাথে সাথে আবার বিএডের পরীক্ষার পড়া। তো এই সমস্ত করতে করতে আমি একদম পুরো নাজেহাল হয়ে যেতাম। দেখুন, আমার প্রায় হয়েই গিয়েছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি কলেজটা থেকে। আর এখন দেখছি চারিদিকটা এত সুন্দর গাছ লাগিয়েছে যে ভীষণ ভালো লাগছে। আর বর্ষাকাল বলে না, চারিদিকটা পুরো চকচক করছে, পুরো সবুজে ঘাসের বাগানটা এত সুন্দর লাগছে। তো এখন যাওয়ার আগে একটু ফিরে ফিরে দেখছি। আর হয়তো কখনো আসবো না এখানে, কিন্তু যে কটা বছর মানে 2 বছর কাটিয়েছি, খুব স্বল্প সময়ের জন্য হলেও স্মৃতিগুলো কিন্তু খুব ভালো। শুধু একটাই আমি বাজে বলবো বা কষ্টের এক্সপিরিয়েন্স বলবো, এই বিএড কলেজটা আসার। তো এটা তো ছিল শিমুরালিতে, আর আমার বাপের বাড়ি ছিল মগরায়। তো তখন আমার বিয়ে হয়, তারপরে আমি বিএডটা কমপ্লিট করেছি, মানে সিঙ্গুরে একটা সেমেস্টার দিয়ে তারপর আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো এই বিএড কলেজটায় আসার জন্য ট্রেন, বাস, অটো, টোটো, ভ্যান, রিক্সা, হেঁটে মানে যত রকম যানবাহন হয় প্রায় সব কটাই চড়ে ফেলতে হতো। তো তারপরে আমি গিয়ে কলেজটায় পৌঁছতে পারতাম, কিন্তু এত বাজে কমিউনিকেশন কলেজটা। তো ওর জন্য তখন আমি অতটা বুঝতে পারিনি। আসলে আমি আর আমার একটা বান্ধবী স্কুল লাইফের, আমরা দুজনে মিলে একসাথে ঠিক করেছিলাম পড়বো। তো ওর জন্য ও আমাকে সাজেস্ট করেছিল, আর আমিও তারপরে ভর্তি হয়েছিলাম। তারপরে ও আমার বাপের বাড়ির কাছেই বাড়ি ছিল, কিন্তু ওরও ভীষণ কষ্ট হতো, আর সাথে সাথে আমারও ভীষণ কষ্ট হতো। তো যাই হোক, একটা বড় কাজ মিটলো। তো এই কাজটা আমার কিন্তু খুব দরকার ছিল। সেইটা কেন, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মানে কেন এত তড়িঘড়ি আমাকে সার্টিফিকেটটা এখনই কালেক্ট করতে হলো। তো যাই হোক, আজকে আকাশটা কিন্তু ভীষণ মেঘলা চারিদিকে। তো তার জন্য বাড়িতে এসে দেখি আজকে খিচুড়ি চাপিয়েছে। মানে আমি আগের থেকে বলে গিয়েছিলাম রিনাদিকে যে আজকে না একটুখানি খিচুড়ি করো, আর সাথে একটুখানি পদ্মার ইলিশও আনা হয়েছে। তো ওর জন্য আজকে খিচুড়ি ইলিশ মাছ ভাজা হবে। আর আমার ননদ না ভাতের থেকে একটুখানি খিচুড়ি খেতে ভীষণ বেশি ভালোবাসে, আর আমিও। অন্য কতটা ভালোবাসে না, কিন্তু আজকে যেহেতু ও আছে তাই জন্য ওর পছন্দেই রান্নাগুলো হচ্ছে। তো এখানে এসে দেখছি চাল ডাল প্রায় ফুটেই গিয়েছে, আর তারপরে শুধুমাত্র একটুখানি মশলা কষিয়ে দেওয়া হবে। আর আমরা তো খিচুড়ির মধ্যে পেঁয়াজ আদা রসুন সকল কিছুই ব্যবহার করি। আর এখানে দেখি পাঁপড়গুলোকে ভেজে রিনা দিয়ে সুন্দর করে আলাদা করে রেখে নিয়েছে, আর এখানে খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছে। তো আজকের দিনটা প্রচণ্ড হেকটিক ছিল, কিন্তু ঘাট থেকে একটা বড় বোঝা নামলো। মানে আমার একটা খুব বড় কাজ কমপ্লিট হলো। এই মানে জিনিসটাই এবার আমার একটা খুব প্রয়োজন আর কি। তো যাই হোক, খিচুড়িটা এখানে সেদ্ধ হয়েই গিয়েছে, আর ছেলেদেরকে আজকে ভেবেছি ওদের
ওদেরকেও খিচুড়ি দিয়ে দেবো, ওদের জন্য আর আলাদা করে অন্য কিছু করবো না। ওরা আবার জানেন ভাতের থেকে খিচুড়ি খেতে বেশি ভালোবাসে। জানি না আজকে যদিও কী করবে, কিন্তু তাও। আর এখানে দেখুন মাছগুলোকে এখন এত ডিম হয়ে গিয়েছে, তো যদিও বলে ডিমওয়ালা মাছের স্বাদ নাকি কম হয়, কিন্তু আমার জানেন তো আবার ডিমই বেশি পছন্দ হয়। তো এখন সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, একদম লাস্টের মুখে। এবার মাছগুলোকে খালি গরম গরম একটুখানি ভেজে নেব, কারণ খিচুড়ির সাথে তো মাছ ভাজাটাই বেশি ভালো লাগে। এমনিতে খিচুড়ির সাথে আমার ডিম ভাজাটাও খুব ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ ভাজাটাও খুব সুন্দর লাগে। তো যেহেতু আজকে ইলিশ মাছটা আনা হয়েছে তাই জন্য, আর এই একটা পিস পোনা মাছ, এগুলো ছেলেদের জন্য। আসলে ছেলেদেরকে না ইলিশ মাছটা খাওয়াতে আমার সাহস হয় না, এত কাঁটা থাকে ওর মধ্যে, তো ওর জন্য আমার ভয় লাগে। যদিও শুনেছি সামুদ্রিক মাছ, তারপরে নদীর মাছ, এগুলো বাচ্চাদের জন্য ভালো, ওদের খাওয়ানো ভালো, কিন্তু এই কাঁটার ভয়ে আমি ওদেরকে খাওয়াতে পারি না। যতই ভালো করে ছাড়াই মনে হয় যেন একটা না একটা সরু কাঁটা রয়েই গিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।